আসসালামু আলাইকুম। আমার সারাটা দিনের পক্ষ থেকে আপুরা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। একটু রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা বলতে আসলাম। সবারই একই কথা যে বড় ভিডিও বা রিলস যেটাই হোক কোনো ভিউ হয় না। ভিউ কেমন করে হবে আপু? আপনি আমি কথা বলি হচ্ছে ভদ্র ভাষায় ভালো কথা। আমরা তো বাজারে এনে ধাম করে ফালাই দিই না, জামাইয়ের সাথে ঝগড়াঝাটি দেখাই না, বা পরক্রিয়ার কথা এসে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না, বা জামাই দুইটা বিয়ে করতেছে বা বউ আরেকজনের সাথে অ্যাফেয়ার করতেছে। এগুলো তো আমাদের কন্টেন্ট না। আমাদের কন্টেন্ট আমরা ভদ্র সাবলীলভাবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য, নিজেকে হাসির পাত্র না করা যায় সেইভাবে নিজেকে প্রেজেন্ট করা। তো সেটার জন্য কি করব, আমরা একটু প্রতিদিন রান্না করি, আমরা একটু বাচ্চাদের সাথে ঘুরতে যাই, আমরা একটু কেনাকাটা করি, আমরা একটু শপিং করি, এগুলোরই আমাদের ভিডিও হবে। আর কিছু আর কোথায় পাবো কন্টেন্ট? আমরা কি ওই নাইচা গাইয়া বা এরকম বাইরের লোকজনের সাথে এগুলো করতে পারবো না। এখন যারা করে তারা ভিউ পায়, আর যারা আমরা করি না আমাদের ভিউটা হতে অনেক সময় লাগবে। এই জন্য এই না যে আমরা ভদ্রতার কোনো দাম নাই, বা ভদ্রভাবে থাকলে কেউ ভিউ পাচ্ছে না, পায়, অনেকেই পায়, কিন্তু সেটা সময় লাগে। আবার একটা জিনিস মনে রাখবেন, এই ভিউয়ার্সরা আর আপনি যেভাবে মানে এরকম সুন্দরভাবে আগালে এটার কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি। এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি, টেকসইও অনেক বেশি। আপনি লংজিবিলিটি পাবেন, আপনাকে সবাই দেখবে, একটা সময় আপনাকে ভালো লাগবে তাদের কাছে। আপনার এই সারাদিনের কাজকর্ম, রান্নাবাড়া বলেন, বাচ্চাদের সাথে একটা ঘরোয়া যে পরিবেশ, আমরা সারাদিন পরে কিন্তু ঘরেই ফিরে আসি। ওই নাচ গানা, ওই হাংফাং করে ওগুলো করে কয়েকদিনের কয়েকটা ভিউ পাওয়া যাবে, কিন্তু সারা জীবন এটা ধরে রাখা যায় না, একটা সময় শেষ হয়ে যায়। দেখবেন যারা এরকম নাচ গানা করে একটা সময় পরে কিন্তু তারা আর কোনো কন্টেন্ট খুঁজে পায় না। কারণ এরকম মানে বারবার কয়টা জামাই বদলাবে, কয়টা প্রেমিক বদলাবে বলেন, এরকম করে কি ভিউ আনা যায় না। তাই সবাই আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমাদের ধৈর্য ধরে আমরা যেটা কাজ করতেছি, আমরা বাস্তবে যেরকম মানুষ, আমরা সেটাকেই দেখাবো। আমাদের দরকার নেই ওরকম মানে নাচন কোদন করে লোকজনকে ধরে নিয়ে আসা, ওগুলো দরকার নেই। আমরা এভাবেই আগাবো। যদি কপালে ভালো কিছু থাকবে না কেন? অনেক আপুরাই তো ভালো কিছু করতে পারতেছে, অনেক আপুরাই তো এগিয়ে যাচ্ছে, এরকম ভালো কন্টেন্ট দিয়ে যাচ্ছে না? বেশিরভাগ ভালোই আছে, মন্দ হচ্ছে ভালোর সংখ্যাই বেশি। তো রান্নাবাড়া করলাম, শাক তরকারি সব রান্না করেছি, এগুলোই বলবো, যা রান্না করেছি তাই বলবো। এখন খেতে বসছি বাচ্চাদের সাথে। আমাদের জীবন এখানেই আটকে গেছে, বাচ্চা, ঘর, সংসার, রান্নাবাড়া, রান্নাঘর, আর হচ্ছে মাঝে মাঝে একটুখানি এন্টারটেনের জন্য একটু বাইরে যাওয়া, ব্যাস। এটাকেই আমাদের স্বাভাবিক জীবন মনে করে নিতে হবে, এবং এটাই আমাদের জন্য ভালোকে সবসময় ভালো বলতে হবে। কারণ উচ্ছৃঙ্খলতা কখনোই জীবনে শান্তি আনে না, উচ্ছৃঙ্খলতা সবসময় জীবনে অশান্তিই আনবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।